হ্যালো এভরিওয়ান, সুপার শাশুড়ি কিচেনের আজকে রান্না পাঞ্জাবি ধাবা স্টাইলে বাটার চিকেন। এই রান্নাটি একটি অভিনব উপায়ে রান্না। মোস্টলি ধাবা বা রেস্টুরেন্টে এই ধরনের রান্না বেশি প্রচলন। রেস্টুরেন্ট বা ধাবায় আমরা যে টেস্টি চিকেন রেসিপিগুলো খেয়ে থাকি, তার জন্য প্রথমে বেস হিসেবে এই গ্রেভিটা বানিয়ে রাখা হয়। তারপর ডিফারেন্ট পার্সনদের ডিফারেন্ট রিকোয়ার অনুযায়ী তার মধ্যে বিশেষ বিশেষ ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে ডিফারেন্ট রেসিপি বানানো হয়ে থাকে। তো এই বেস গ্রেভিটা কী করে বানানো হয় সেটা আজকে আপনাদের দেখাবো। আর সেই বেস গ্রেভি দিয়ে অভিনব উপায়ে বাটার চিকেন মশলাটা দেখাবো। আমি যেমন নতুন ধরনের রান্না করতে ভালোবাসি এবং দীর্ঘমেয়াদী রান্নাগুলো কিভাবে খুব সহজে অল্প সময় করা যায় সেই দিকটা নজর রাখতে ভালোবাসি, কারণ এখনকার সময় সকলের হাতেই সময় কম। কিন্তু তারপরেও রান্নাটা যেহেতু একটা আর্ট এবং তার সঙ্গে ভালোবাসা, পরিবারের মানুষের খাওয়ানোর জন্য অনেকটা ভালোবাসার মধ্যে মিশে থাকে, তাই খুব কম সময় সুস্বাদু ও দারুণ রান্নাগুলো কিভাবে করা যায় সেইটাই আমার কাছে প্রাথমিক। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, নাহলে কিন্তু প্রসেসগুলো মিস করে যাবেন। সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট এই কারণেই করলাম, কারণ একটু লেন্দি হবে এবং যদি আপনি এটাকে বানাতে পারেন তবে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে এর থেকে সুস্বাদু মজাদার মাংস রান্না আপনি এখনো পর্যন্ত বানাননি বা খাননি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি মাংস, সেটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর একটা পাত্রে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এক এক করে মাংসের টুকরোগুলো দেওয়া হলে তার মধ্যে 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ ধনিয়া পাতা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন ও 1 চামচ হলুদ। আর দিচ্ছি কস্তুরি মেথি। আর সব শেষে দেবো 100 গ্রাম টক দই। সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে 5 মিনিট ভালো করে মাখতে হবে। তারপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 2 ঘন্টা রেখে দিতে হবে। যদি আপনার মনে হয় আপনার কাছে খুব কম সময় আছে, তবুও আপনাকে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। 2 থেকে 3 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। মাংসটাকে সাইড করে রেখে এরপর আমরা বেস গ্রেভিটা তৈরি করার চেষ্টা করব। এর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিতে হবে। তার মধ্যে দেবো 200 গ্রাম পেঁয়াজ, 10 কোয়া রসুন, লাগছে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। 1 কেজি মাংসে এই পরিমাণটাই যথার্থ। আপনারা চাইলে লঙ্কা বাড়াতে বা কমাতে পারেন। আর লাগছে 2টো টমেটো, এই সব কিছু তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। 1 চামচ নুন ও 1 চামচ হলুদ। একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনি এর মধ্যে সামান্য জল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচ। পাঁচ মিনিট পর এটা ঠান্ডা হতে দেব। তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাথায় রাখবেন, পেস্টটা কিন্তু খুবই স্মুথ একটা পেস্ট হবে। যদি মনে হয় যে আপনার কিছু লাম্পস বা কিছু দানাদার কিছু রয়ে গেছে, তাহলে আপনি সেটাকে ছেঁকে নিতে পারেন। ব্যাস, আমার প্রথম 2টো স্টেপ হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে মাংসটা 2 ঘন্টা হয়ে গেছে এবং আশা করা যায় প্রত্যেকটা মশলার স্বাদ এর মধ্যে পাকাপোক্তভাবে ঢুকে গেছে। আমাদের 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে
এক্সট্রা যে মশলাগুলো মাংসের গায়ে লেগে আছে ওগুলো ছাড়িয়ে মাংসগুলোকে বেশ লালচে করে সময় নিয়ে আমরা ভেজে নেব। এটা যেহেতু ম্যারিনেট করা মাংস, তার মধ্যে মশলা লেগে আছে, এই শুদ্ধ দিলে মাংস কিন্তু পুড়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যতটা মশলা পারে ছাড়িয়েই মাংসগুলো ভাজার চেষ্টা করুন। চিকেন টিক্কার মতো এই প্রসেসটাও একটু সময় সাপেক্ষ। একটু ধৈর্য ও ভালোবাসা নিয়ে এটাকে ভাজতে হবে। সম্পূর্ণ ভাজা হলে এইবার একটা পরিষ্কার কড়াইতে দিয়ে দিতে হবে 50 থেকে 100 গ্রাম তেল। এরবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। এভাবে তেলের মধ্যে বাটার দিলে আপনার বাটার জোরে কালো হয়ে যাবে না। তারপর তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি। নরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব বানিয়ে রাখা স্মুথ ব্যাটারটা। এই স্মুথ পেস্টটার কনসিস্টেন্সি কিন্তু এরকমই হবে। এরপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আপনাকে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আমার 7 থেকে 8 মিনিটে তেল ছেড়েছিল। আশা করা যায় ওই সময়ের মধ্যে আপনাদের মশলার থেকেও তেল ছাড়বে। যেহেতু সব মশলা আমরা আগেই বেশ খানিকটা করে ব্যবহার করেছি, তাই এর মধ্যে ঝালের জন্য আমরা সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলা ছাড়াও আপনার শুকনো খোলায় ভাজা যে কোনো ধরনের এলাচ, লবঙ্গও দিতে পারেন। আর এই গ্রেভি কষাতে কষাতেই সেই ম্যারিনেশনের যে মশলাটা বেঁচে গেছিল, যেটা মাংসের গায়ে থেকে আমরা ছাড়িয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনি এর মধ্যে সামান্য জল ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করছি যেটা এই রান্নার মূল স্বাদের কাণ্ডারি, সেটা হচ্ছে বাটার। হ্যাঁ, একটু বেশি করে দিতে হবে। রেস্টুরেন্ট বা ধাবায় আমরা যে অসামান্য টেস্টটা পেয়ে থাকি, তাতে হাতের রান্নার গুণ তো আছে বটেই, সঙ্গে এই ধরনের বাটারেরও কারুকার্যতা আছে। এভাবে 7 থেকে 8 মিনিট নাড়া হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে আরো 6 মিনিট আপনাকে ভালো করে নাড়তে হবে। মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন কি করে আমার গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে গেল। নামানোর আগে আপনি চাইলে একবার নুনটা চেক করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ওপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দিন। আর তৈরি হয়ে গেল আজকের আপনার ধাবা স্টাইলের পাঞ্জাবি বাটার চিকেন মশলা। জানি এভাবে 4টে স্টেপ করা একটু কষ্টসাধ্য। রান্নাটি দেখতে এত দুঃসাধ্য লাগলেও আপনি যখন করবেন আপনার একটু কষ্টবোধ হবে না, যেটা আমার এই রান্নাটা করার সময় হয়েছিল। পাঞ্জাব চণ্ডীগড়ে এই ধরনের মাংস ধাবায় খুব বেশি প্রচলন। আমরা আজকের এই রেসিপিটা ফ্রাইড রাইস দিয়ে অ্যাজ আ কম্বো খেয়েছিলাম। বিশ্বাস করবেন না, পরিবারের সবাই এটাকে ভীষণভাবে উপভোগ করেছে। তবে ভাত ছাড়াও এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই এটা ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরে আরও একটা রেসিপি নিয়ে। তাই সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।